সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় অনলাইন ক্লাস। আমরা গত ক্লাসে এনট্রপি পড়েছিলাম এবং আদর্শ গ্যাসের জন্য এনট্রপি পরিবর্তনের রাশিমালাটা কীরকম হয় গত ক্লাসে আমরা ঠিক সেই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এনট্রপির ক্ষেত্রে আরেকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে চাপ ও আয়তনের মাধ্যমে আদর্শ গ্যাসে এনট্রপির পরিবর্তনের সমীকরণটা কীরকম হয়, এটা তোমাদের প্রায় পরীক্ষাতে আসে। আমরা আজকে এইখানে এটা একটু দেখার চেষ্টা করবো যে কীরকম হয়। প্রথমে আসো, একটা পাত্র নেই, এখানে 1 গ্রাম অনুগ্যাস আমরা রাখলাম, আদর্শ গ্যাস আছে, ধরলাম এর উপর আমরা চাপ প্রয়োগ করলাম পি, চাপ দিলাম পি, তাহলে আয়তনের চেঞ্জ হলো, আয়তনের কি চেঞ্জ হলো ভি, এবং তাপমাত্রা টি, তাপমাত্রাটা কি টি। ঠিক সেই রকম আগের মতো আমরা এই গ্যাসের মধ্যে ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করব। কি করব? এই গ্যাসের মধ্যে আমরা কি করব? ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করব। ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করার পরে আমাদের কি দাঁড়াবে? ডি কিউ সমান সমান আমরা কি পেলাম? পাবো ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ সমান সমান আমরা কি পেলাম? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা তোমরা আগেই জানো, আগের চ্যাপ্টারে আমার তোমাদের এই ব্যাপারে আমি তোমাদেরকে অনেক বিস্তারিত তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা করেছি। এবার আমরা ডি ডাব্লিউ সমান সমান লিখতে পারি পিডিভি, পারি কিনা? ডি ডাব্লিউ এর বদলে আমরা কি লিখতে পারি? পিডিভি। এই ডি ডাব্লিউ সমান সমান পিডিভিটা আমরা এই ইকুয়েশনটা বসাবো এখন। তাহলে কি দাঁড়াবে ইকুয়েশনটা? ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস পি ডিভি। ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস পি ডিভি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা কি করব? আমরা আবার কি জানি? ডি ইউ সমান সমান আমরা একটা জিনিস জানি, কি জানি? ডি ইউ সমান সমান আমরা কি জানি? সিভি ডিটি। সিভিটা কি? স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ। এটা আমি তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপের মোলার আপেক্ষিক তাপ এই সম্পর্কে তোমাদের বিস্তারিত আমরা তোমাদের জানানো হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই চ্যাপ্টারে। তাহলে ডি ইউ সমান সমান আমরা কি লিখতে পারি? সিভি ডিটি। এখন ডি ইউ সমান সমান সিভি ডিটি, এটা আমরা যদি 1 নম্বর সমীকরণ নিই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা এই ডি ইউ সমান সমান সিভি ডিটি এই মানটা বসাবো। তাহলে আসে বসাই। কি দাঁড়ালো তাহলে আমাদের ইকুয়েশনটা? ডি কিউ সমান সমান তাহলে কি দাঁড়ায়? ডি ইউ এর বদলে আমরা বসাই দিলাম সি ভি ডি টি প্লাস পি ডি ভি। তাহলে ডি কিউ সমান সমান আমরা কি পেলাম? সি ভি ডি টি প্লাস পি ডি ভি। এখন কি করব আমরা এটাকে? এখন আমরা এটাকে একটু কি করবো? দেখো, ডি কিউ সমান সমান সিভি ডিটি প্লাস পিডিভি। এখন আদর্শ গ্যাসের সমীকরণ আমরা শিখেছিলাম, সেখান থেকে আমরা শিখেছিলাম কি? 1 মোলের জন্য পিভি ইকুয়াল টু আরটি। পিভি ইকুয়াল টু কি? আরটি। পিভি ইকুয়াল টু আরটি যদি হয়, তাহলে পি সমান আমরা কি লিখতে পারি? আরটি ডিভাইডেড বাই ভি। কি লিখতে পারি? আরটি ডিভাইডেড বাই ভি। তাহলে এখন পি এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে আসো বসাই। ডি কিউ সমান সমান সিভি ডিটি প্লাস পি এর বদলে আমরা বসাই দিলাম আরটি ডিভাইডেড বাই ভি, সাথে আছে ডিভি।
RT ডিভাইডেড বাই ভি, সাথে আছে ডিভি। তাহলে আসো, বা ডি কিউ সমান সমান সিভি ডিটি প্লাস RT ডিভি বাই ভি। ওকে, তাহলে আমরা RT ডিভি নিচে ভিটাকে নিয়ে গেলাম। ওকে, এখন আমরা উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করব। কি করব? উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করব। কেন ভাগ করব? আমাদের সমীকরণের প্রয়োজনে, সমীকরণকে শর্ট করার জন্য, সমীকরণকে সহজ করার জন্য, সমীকরণকে যেন আমরা খুব সহজভাবে আগাইতে পারি, এই জন্য আমরা এই কাজটা করব। আচ্ছা, তোমাদের অনার্স প্রথম বর্ষের তাপগতিবিদ্যার ও বিকিরণের গাণিতিক সমস্যাগুলি ছাড়া মোটামুটি সব চ্যাপ্টারে যেই কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি সব চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলা নিয়ে আমি একটা তোমাদের সাজেশন তৈরি করেছি। তোমাদের নিশ্চয়ই এটা আমি অল্প কিছু দিনের মধ্যেই এটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা একটুখানি করি। বা dt divided dq divided by t equal to cv dt divided by t plus rt dv by v, এটা আমরা t দিয়ে কি করলাম? ভাগ করলাম। তাহলে উভয় পক্ষকে আমরা t দিয়ে কি করলাম? ভাগ করলাম। তাহলে এই টা কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? dq by t equal to cv dt by t plus r dv by v। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। কি করব? সমাকলন করব। সমাকলন করলে কি হবে? আসলে dq by t এটাকে আমরা লিখতে পারি ds। লিখতে পারি কিনা? আমরা শিখছিলাম এনট্রপির পরিবর্তন সমান সমান dq by t equal to cv ইন্টিগ্রেশন, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব dt by t প্লাস r ইন্টিগ্রেশন dv by v। তাহলে আসলে যে ইন্টিগ্রেশন করব, এটা লিমিটটা কতটুকু হবে? তাহলে আমরা ধরলাম এনট্রপির পরিবর্তন S2 থেকে S1, আয়তন V2 থেকে V1, মানে আগে ছিল V1 পরবর্তীতে হয়েছে V2, এনট্রপি আগে ছিল S1 পরবর্তীতে হয়েছে S2, টেম্পারেচারও আগে ছিল T1 পরবর্তীতে হয়েছে T2। তাহলে আসলে আমরা বসিয়ে দিই। এখানে আমরা লিখব S2, এখানে লিখব S1, এখানে লিখব T2 আপার লিমিট, এখানে লিখব T1, এখানে আপার লিমিট লিখব V2, এখানে লোয়ার লিমিট লিখব V1। ওকে, তাহলে আসো এটাকে করলে আমরা কি পাই? খুব নরমাল হিসাব S2 minus S1 equal to CV। এটাকে করলে আমরা পাই ln T। ln T না লিখে একেবারে আমি লিমিট সহ লিখে দিব ln T2 minus T1 প্লাস আর এটাকে আমরা লিখে দিব ln V2 minus V1। ওকে ওকে, চলো আসো আসো S2 minus S1 equal to CV ln T2 by minus T1। আমরা এটা লনের হিসাব থেকে জানি, যদি বিয়োগ থাকে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ঠিক সেভাবে আমি এখানে লিখব আর ln V2 by V1। ওকে, যেহেতু মাইনাস চিহ্ন ছিল সেহেতু এটা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। এখন আমরা একটা ইকুয়েশন জানি, কি জানি? সিপি মাইনাস সিবি সমান সমান আর। জানি কিনা আমরা? এটা তোমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এটা পড়েছো, সিপি মাইনাস সিবি সমান সমান। এখন এই আর এর জায়গায় আমরা এই সিপি মাইনাস সিবিটা ইনক্লুড করবো। তাহলে কি হবে? S2 minus S1 equal to CV ln T2 by T1 plus আর কি CP minus CV
ln V2/V1, S2 minus S1 equal to CV ln T2/T1 plus CP ln V2/V1 minus CV ln V2/V1। তাহলে আমরা মোটামুটি এই ক্যালকুলেশনটা পেলাম। এখন মানে কি করেছি, ln V2/V1 দিয়ে ভিতরে আমরা কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। তাহলে এখন আসো S2 minus S1 equal to CV, এখানে CV ln T2/T1 আছে, তাহলে এটা লিখলাম CV ln T2/T1 plus CP ln, এখানে CV ln V2/V1 আছে, তাহলে এই দুটাকে আমরা একটু একসাথে CV ln কমন নিয়ে ফেলি। তাহলে আমরা CV ln কমন নিয়ে ফেললাম, লন কমন নিয়ে ফেললে এখানে আছে, এখানে যেহেতু মাইনাস আছে, ঠিক লনের সূত্র অনুযায়ী মাইনাস থাকলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি হবে T2/T1, এটা V1টা উপরে উঠে যাবে, V1 ভাগ V2, ওকে, সাথে যা আছে তাই আমরা লিখে দিলাম CP ln V2/V1। এখন আমরা কি জানি বলতো সবাই, P1 V1/T1 equal to কি জানি P2 V2/T2, জানি কিনা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। এখন দেখো তো আমি লিখতে পারি কিনা V1 T2 divided by T1 V2 সমান সমান P2/P1 লেখা যায়। এখন এটার মধ্যে আমরা লিখে দিব P2/P1, অতএব S2 minus S1 equal to CV ln P2/P1 plus CP ln V2/V1। এটাই হচ্ছে আমাদের চাপ ও আয়তনের মাধ্যমে আদর্শ গ্যাসের এনট্রপির পরিবর্তনের সূত্র। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।